সাদ্দাম হুসাইন আইডি থেকে প্রশ্ন করেছেন, একটি লোকের পায়োরিয়া বেমার হয়েছে আর যখন সে কুলি করে তখন পশুর দাঁতের গোড়া থেকে রক্তপাত হয়। এখন প্রশ্ন হইল, যেহেতু কুলি করলে তার বেমারটি বৃদ্ধি পায়, এই মতো অবস্থায় সে নামাজের পূর্বে কিভাবে উজু করব? যদি কুলি না করে তাহলে কি উজু শুদ্ধ হব? আর যদি না হয় তার জন্য কি বিকল্প ব্যবস্থা আছে? দয়া করে জানাবেন ইনশাআল্লাহ। প্রিয় প্রশ্নকারী ভাই, কোনো ব্যক্তির যদি মুখে কিংবা দাঁতের বেমার থাকে, অজু করার সময় কুলি করলে মুখ থেকে রক্ত বের হয়, তাহলে এমতো অবস্থায় যদি অজু করার সময় মিসওয়াক করলে মুখ থেকে রক্ত বের হয়, তাহলে সে ব্যক্তি অজু করার সময় মিসওয়াক করবে না, মিসওয়াক না করে অজু করবে। আর যদি এমনিই কুলি করলেই রক্ত বের হয়, তাহলে এক্ষেত্রে সে ব্যক্তি অজু করার সময় কুলি না করে বাকি অজুর কাম সম্পন্ন করবে। এতে তার অজু শুদ্ধ হবে এবং ওই অজুর দ্বারাই নামাজ পড়লেও তার নামাজ শুদ্ধ হবে। এই মাসলাটি লিখেছেন ফাতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ 1 নং খণ্ডর 106 নং পৃষ্ঠায়। আশা করি প্রিয় প্রশ্নকারী ভাই, আপনি আপনার প্রশ্ন জবাব পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।